অন্ধ্রপ্রদেশে আমাদের এই ছোট্ট সংসারে রবিবার কেমন কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হাই এভরিওয়ান, আমি আছি অন্ধ্রপ্রদেশ, আমার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া। যারা হরিহরপাড়া থেকে দেখছো আমার পেজটিকে অবশ্যই ফলো করে যেও। তোমরা আমার ব্লগ ভিডিও খুবই পছন্দ করছো। এই যে দেখো, রাইহানা কমেন্ট করেছে, আপু আমি তোমার ভিডিও রোজ দেখি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো এরকম সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করছে। ছাড়া আমার ইনস্টা আইডি ছিল না, আমি ইনস্টা আইডি খুলে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও এত পরিমাণে ভাইরাল হচ্ছে। দেখো এই ভিডিওটা কালকে দিয়েছি আর এখানে 14,000 ক্রস করে গেছে। একদম নতুন আইডি খুলেছি, ফলোয়ার্স নেই, তবুও দেখো এই ভিডিওটাও 19,000 ক্রস করে গেছে। তোমরা আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই ইনস্টাতে একটা করে ফলো দিয়ে যাবে। যাই হোক, কালকে রবিবার ছিল আর রবিবারে স্পেশাল একটা ব্রেকফাস্ট বানাচ্ছি। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছে তারা রিলেট করতে পারবে যে রবিবার আসলে সবার বাড়িতে স্পেশাল কিছু হবেই, সবার ফ্ল্যাট থেকে একটা মোমো গন্ধ ছোটে। তো আমিও চেষ্টা করি রবিবারে একটু স্পেশাল কিছু করার। আর বানিয়েছিলাম সুজি আর 2 চামচ ময়দা দিয়েছিলাম। এইটা দারুণ হয় খেতে, চাটনির সাথে খুবই ভালো লাগে। সাউথ ইন্ডিয়ান ধোসা, ইডলি, বন্ডার সাথে যে চাটনিটা খাই সেই চাটনি দিয়ে এইটা খেতে দারুণ হয়। লাঞ্চে বানাবো চিকেন আর বাগারে রাইস। এর পাশেই চিকেনের দোকান আর আমাকে চিকেনটা দিয়েও চলে গেল। এদিকে আমি চিকেনটা ভালো করে ধুয়ে ম্যারিনেট করতে রেখে দিলাম। এবারে এখানে সবার ছুটি থাকলেও মেয়েদের কাজটা একটু বেশিই থাকে, যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে তারপরে রান্না বসাবো। আর এইদিকে ডিটারজেন্ট পাউডারগুলো তো খুবই মাইল্ড হয়, একদমই ফেনা হয় না, পরিষ্কার হতে চায় না। আমার তো মনে হয় শুধুমাত্র সুগন্ধের জন্য ডিটারজেন্ট পাউডারে ভিজিয়ে রাখে। সানলাইট তো এইদিকে পাওয়াই যায় না, আর ওই যে রিন সাবান সেটা দিয়েই কাপড় চোপড় পরিষ্কার হয়। এই যে দেখো, হাতে ব্যান্ডেজ দিয়ে কাজগুলো করতে হচ্ছে, কারণ হাতে একটুখানি ব্যথা আছে আর ভারী কাজ করলে ব্যথাটা আরো বেশি বেড়ে যায়, যার জন্য এইভাবেই কাজ করতে হচ্ছে। আর এইদিকে এত প্রচন্ড রোদ গরম পড়ছে, কাপড় চোপড়গুলো তো ছাদে মেলার কোনো প্রয়োজনই নেই। এই যে সিঁড়ির এইখানে মেলে দিলেই এটা 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। হ্যাঁ, সবাই রবিবারে পুরো 1 সপ্তাহের কাপড় ধুয়ে দেয়, কারণ সবাই ডিউটি করে আর রবিবার ছুটি থাকে, তাই রবিবারেই সবাই কাপড় ধুয়ে দেয়। তো রুমেই থাকি, 2 দিন অন্তর অল্প অল্প করে ধুয়ে দিই, তাই রবিবারে অত বেশি কাপড় থাকে না। জানো তো, এর আগে তো হায়দ্রাবাদ ছিলাম, ওখানেও দেখেছি সবাই এখানে কাজ করে, কেউ বসে থাকে না। মানে বাড়ির ছেলেরা মেয়েরা সবাই কাজ করে, বাড়ির বউ হোক, মা হোক, বোন হোক, সবাই কিন্তু এখানে ডিউটি করে। যাদের কোটি কোটি টাকা আছে তারাও কিন্তু লেবারের কাজ করে। আবার যারা অনেক বেশি বয়স হয়ে গেছে তারাও কিন্তু এখানে কাজ করে খায়। এই কারণেই হয়তো এইদিকে ডেভেলপমেন্টটা বেশি হয়। আনছে বানাচ্ছি বাগারা রাইস আর চিকেন। কোরবানির মাংস এখনো তো তোমাদের আছে, এই বাগারা রাইসটা বানিয়ে দেখো। আমি বাগারা রাইসের রেসিপি আগের ভিডিওতেই শেয়ার করেছি, কমেন্টে লিঙ্ক থাকবে, দেখে নিও। এবার রান্না বান্না কমপ্লিট করে থালা বাসন ধুয়ে ঘরটাকেও পরিষ্কার করে নেব। তো আমরা দুজন, ঘরটা খুব বেশি অপরিষ্কার হয় না, তবুও আমার ভালো লাগে না, রোজ আমি ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা মুছে রাখি। ঘরটার মুছে আমি স্নান করে নিয়েছি। তারপরে এই যে দেখো, দুজনে মিলে ভালো করে খাওয়া দাওয়া করলাম। যেহেতু এইটা মাসের ফার্স্ট উইক আর আমরা সারা মাসের বাজার একবারই করি, তাই বিকেল বেলায় গিয়েছিলাম ডিমার্টে। আপনি শেয়ার করবো তোমাদেরকে পরের ভিডিওতে। তাছাড়া এখানকার বাজার দর কেমন, এখানকার সবকিছুর রেট কেমন, সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই কানেক্টেড থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই তোমরাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। বাই।